আসলে একটি দেশের উন্নয়নের পেছনে ফরেন রেমিটেন্স কতটা ইম্পর্টেন্ট। তো বাংলাদেশে আসলে আমাদের এরকম অনেকগুলো খাত রয়েছে, যেই খাতগুলো আসলে আমরা আমরা প্রোডাক্ট প্রডিউস করছি কিন্তু প্রপারলি আমরা এক্সপোর্ট করতে পারছি না। যে কারণে আমরা আসলে বিভিন্ন জায়গা থেকে আসলে ওই ফরেন রেমিটেন্স থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। তো এইরকমভাবে আমরা যারা কিছু ব্যবসায়ী আছি আমরা চিন্তা করলাম যে আমাদের মানে উৎপাদিত পণ্য আমরা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে প্রদর্শনের মাধ্যমে আমরা আমাদের বিদেশি বায়ারদেরকে আকৃষ্ট করতে পারি এবং তাদেরকে আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানাতে পারি। এতে করে কি হবে, আমাদের দেশ থেকে আমরা আমাদের উৎপাদিত পণ্য সারা বিশ্বে এক্সপোর্টের একটা বড় সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে। সেই উদ্দেশ্যেই হচ্ছে আসলে আমাদের মেড ইন বাংলাদেশ এক্সপোটা করা। মেড ইন বাংলাদেশ যে এক্সপোটা, এইটার জার্নিটা আমরা যদিও ইউরোপ মিডল ইস্ট থেকে শুরু করেছি জার্নিটা, এইটা আমরা চাই যে পুরো ওয়ার্ল্ডে আমাদের বাংলাদেশের সব প্রোডাক্টগুলোকে আপহোল্ড করার জন্য, সবার সামনে তুলে ধরার জন্য, এই বিশ্বের মঞ্চে তুলে ধরার জন্য যে আমাদের যে ক্যাপাসিটি, আমাদের যে ক্যাপাবিলিটি, এগুলো সবই আমরা চাই বিশ্বের মঞ্চে তুলে ধরতে। আমরা এই জন্য এটা নিয়ে কাজ করছি যে যেমন কিছুদিন আগে এটা হচ্ছে এই মাসের শুরুর দিকেই আমরা বলবো যে 11 থেকে 16 তারিখ চায়নার কুনমিংয়ে একটা মেলা হয়েছে, সেখানে বাংলাদেশ ছিল থিম কান্ট্রি। 38টা দেশের মধ্যে বাংলাদেশ থিম কান্ট্রি হয়েছে এবং এইবার হচ্ছে তারা বেস্ট অর্গানাইজার হয়েছে এবং ওইখানেও আমি পার্টিসিপেট করেছি। যে আমরা দেখেছি আমাদের আসলে শুধু গার্মেন্টস না, আরও অনেক পণ্য দিয়ে আমাদের পরিচিতি লাভ করতে পারি আমরা দেশের বাইরে। আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশে কিভাবে ফরেন রেমিটেন্স আরও বেশি করে নিয়ে আসা যায়। এরই পরিপ্রেক্ষিতে আমরা গত বছর সৌদি আরবে কাজ করে আসছি, এখন আমাদের ইউকে এডিশন। তো আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশে যেসব উৎপাদিত পণ্য আছে, মেড ইন বাংলাদেশের আওতায় যা কিছু আছে সব কিছু নিয়ে আমাদের কাজ করা। তো এর পরিপ্রেক্ষিতে ধরেন আমাদের বিভিন্ন সেক্টর এখানে অন্তর্ভুক্ত হতে পারে। এখানে হ্যান্ডিক্রাফটস, জুট, তারপরে হচ্ছে রিয়েল এস্টেট, মানে বাংলাদেশে মেড ইন বাংলাদেশের আওতায় যা কিছু আছে সব কিছু নিয়ে আমরা কাজ করব। সেকেন্ড থিং হচ্ছে আমরা যেটা আমাদের যদি বলি যে আমাদের ওইখানে স্টল বা এরকম কত ক্যাপাসিটি আছে, আমরা মোর দেন 70+ হচ্ছে আমরা টার্গেট করতেছি যে বাংলাদেশি আমরা বায়ার নিয়ে, আমরা বাংলাদেশি এক্সিবিটর নিয়ে আমরা ওইখানে যাব। বাংলাদেশের অর্থনীতির মূল চাবিকাঠি হচ্ছে কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ এবং বহির্বিশ্বের যে রেমিটেন্সটা। তো সুতরাং এর বাইরেও আমাদের অনেক প্রোডাক্ট আছে, অনেক শিল্প ইন্ডাস্ট্রি আছে যেটাকে আমরা সারা ওয়ার্ল্ড ব্যাপী ছড়িয়ে দিতে পারছি না, বা তারাও বিদেশি ফরেন মার্কেট সম্বন্ধে অবগত নয়। তো সেই ধারাবাহিকতায় মেড ইন বাংলাদেশ যে উদ্যোগটা নিয়েছে, আমি মনে করি এটা একটি দারুণ উদ্যোগ। বাংলাদেশে এটার চাহিদা যেরকম আছে, বাট বহির্বিশ্বে এটার চাহিদা অ্যাকচুয়ালি অনেক বেশি। একজন এন্টারপ্রেনার হয়ে মেড ইন বাংলাদেশের সাথে এক্সপোর সাথে জড়িত হতে পেরে আমি আসলে অনেক গর্বিত। কারণ আমি মনে করি আমার মতন যারা আছে, যাদের প্রোডাক্টে আসলে দেশের বাইরে রিপ্রেজেন্ট করার মতন ক্যালিভার আছে, এই ধরনের এক্সপোরাই আসলে সেই বায়ারদের সাথে কানেক্ট করে দেওয়ার সুযোগ রাখে। সো আমি মনে করব যে আমাদের আসলে এক্সিবিটর আছে, অনেক এক্সিবিটরের সুযোগ আছে, সেখানে যাতে অ্যাপ্লাই করে মানুষ এবং তারা যাতে তাদের প্রোডাক্টটাকে এবং মেড ইন বাংলাদেশ হিসেবে রিপ্রেজেন্ট করার দেশের বাইরের সুযোগগুলোকে গ্র্যাব করে নেয়। ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিট ইন।